ওয়াও, কি বলছো বলো? বলছি তোমার আইডি এদিকে তাকিয়ে বলো, ছাতা সরাও। কতক্ষণ এখানে বসে থাকবেন? যতক্ষণ কারেন্ট না আসবে। খাওয়া দাওয়া কমপ্লিট? হ্যাঁ। কি করছেন আপনি এখানে বসে বসে? গরমে কি করবো, একটু হাওয়া খাচ্ছি। 30টা গরু আছে, এই সরকার উঠে আমাদের ক্ষতি করে সরকারি ঘর বাথরুম কিছু পাইলে, যারা আছে আগের জন্য 3-4টা করে ঘর হয়ে গেছে। এই ফাঁকা রাস্তায় গরমের মধ্যে চিৎকার করে করে গান করছি, ভুলভাল গান, যার কোনো মাথা মুন্ডু নেই। কি নাম তোমার? আদিতি সর্দার। তো এই ঝুড়ি ধরে আর কি ঝুলতে বেশ অনেক মজা। নর্মাল যাও, পাকা রাস্তা সব করেছে, ঢাল রাস্তা করেছে। দেখো আমাদের পাড়া ধারাসা হয়েছে। যেখানে গেছি সব জায়গায় দেখেছি এই আদিবাসী অধ্যুষিত যে পাড়া বা গ্রাম পিছিয়ে আছে। পাশাপাশি দুখানা মাটির বাড়ি, 1 2 3 4 5। পেশা বলতে খাটাখাটনি, কোথায় খাটাখাটনি? কলকাতায় বাইরে সব, এখানে কেউ থাকে না। আসছে না তো ফেসবুকে না, ফেসবুকে ছোট ছোট আছে, তুমি ইউটিউবে দেখো। ইউটিউবে। এটা হচ্ছে নটবর প্রাথমিক বিদ্যালয়। আমরাও খেয়েছি শালু, সেটা কত বছর আগে? 40 বছর আগে। যতটা মাথায় চুল ততদিন বেঁচে থাকো বাবা। এই সমস্ত মানুষজন 1000 কেন 2000 কেন 5000 টাকা পেলেও সরকারি অনুদান বলি বা ভাতা বলি কারোর কিছু যায় আসবে না। কুন্তল এসছে ওর বাবার জন্য দুপুরে ভাত নিয়ে, সরকারি ঘর পাচ্ছেন না। আমি পেয়েছি কিন্তু বৌদি পাইনি। আচ্ছা, তোমরা ড্যান্স করো? ড্যান্স করতাম, এখন আর করি না। কি এক অদ্ভুত আওয়াজ হচ্ছে এখানে। এই তো বললে চকলেট নেবে না। চুনাখালী জেটি ঘাট, আর এই ঘাট থেকে আমাদের এই নৌকো ছেড়ে যাবে। তোমার বাড়ি কোথায়? সুন্দরবনে। আপনার বাপের বাড়ি এদিকে নাকি? না, বাসন্তী থানা। প্রায় 64-65 বছরের পুরনো স্কুল। আপনি এই স্কুলে পড়েছেন? আমি তো এখানকার লোকাল ডাক্তার ছিলাম। তো এগুলো কি আপনারা বিক্রি করবেন না বাড়িতে খাওয়া? না না না, এটা কুইন্টাল কুইন্টাল হয়েছে। 120-25 গ্রামের কই মাছ উনি বিক্রি করলেন পাইকারি 250 টাকা। কেমন বিক্রি হয় এগুলো দাদা? ভালো। আপনার বাড়ি কোন দিকে? এপারে আছে, ওপারে আছে, ওপারে। এতগুলো বাড়ি আপনার? আপনারা এখানে কি করছেন? সুন্দরবনের মানুষকে নিয়ে দাদা যেভাবে তুলে ধরতে যাচ্ছে সমাজের কাছে, এটা খুব ভালো লাগে। ওই সময়টা আর্থিক কন্ডিশন প্রত্যেকের কম বেশি করে খারাপ ছিল। কি নাম তোমার? দিশা মন্ডল। এখানে দাঁড়ালে কেন? ওই তো দোকানে খাওয়ার জন্য। খাবার কিনতে? বলছি একটু অল্প করে ছাতা খেলে ভালো হতো না? দাদার ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। গুড আফটারনুন, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে যে গ্রামে আছি এই গ্রামের নাম হচ্ছে দক্ষিণ রাধানগর গ্রাম। আর যে ব্লক এটা গোসাবা ব্লক না? গোসাবা ব্লকের মধ্যে পড়ে সুন্দরবন, দক্ষিণ 24 পরগনা। তো এর আগের পর্বে দেখেছেন আমি এই গ্রামে কিভাবে এসেছি, কোথা থেকে এসেছি, বা আরও বেশ কিছু মানুষজনের সাথে গল্প করেছি, তাদের জীবন সংগ্রাম তুলে ধরেছি এর আগের পর্বে। এই পর্বে আমি দেখাবো সামনের যে গ্রাম আছে, মানে এই দক্ষিণ রাধানগর ছাড়াও সামনে একটি গ্রাম আছে, একাধিক গ্রাম আছে, সেই সমস্ত গ্রামে যাব, সেখানকার মানুষজনের জীবন জীবিকা সম্পর্কে আমি জানবো এবং আপনাদের সামনে তুলে ধরবো। সেই ভিডিও অবশ্যই আশা করছি ভালো লাগবে। তো এই মুহূর্তে যেখান দিয়ে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে দক্ষিণ রাধানগরের একটি রাস্তা, গ্রামের রাস্তা। আমার ডান পাশ দিয়ে আর কি নদী চলে গেছে বা বয়ে গেছে, তার পাশে ঠিক এমনই ঢালাই করা রাস্তা। আর সেই রাস্তায় দিয়ে আমি যাচ্ছি বা আমার সাথে আরও বেশ কিছু ছাত্রছাত্রী, পেছনের যে স্কুল আছে দক্ষিণ রাধানগর শ্রী গৌরাঙ্গ হাই স্কুল, সেই হাই স্কুলের স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা আসছে, তাদের ছুটি হয়ে গেছে, মর্নিং ক্লাস ছিল, তো তারাও তাদের বাড়ির দিকে ফিরছে বা তাদের গন্তব্যে ফিরছে। আমিও আমার গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছি। যাই হোক, প্রচণ্ড গরম, আর তাও আশা করছি যে আপনাদেরকে ভালো কিছু দেখাতে পারবো। এইখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি একবারে নদীর পাশে, আর ডান দিকে বাড়ি, বাঁ দিকে একটি মন্দির তৈরি কাজ করছে। কাউকে দেখতে পাচ্ছি না, অযাচিত ভেতরে ঢুকে যাওয়া উচিত হবে না। তো তুমি আমাকে কেন ডাকলে? কালকে আসলে কি হবে? আসলে তো মজা হতো। মজা হতো? কি বলছো বলো? বলছি তোমার আইডি। এদিকে তাকিয়ে বলো, ছাতা সরাও, ছাতা সরাও। বলছি তোমার আইডির নামটা কি জানতে পারি? এটা তুমি সমস্যা কি? লজ্জা পাচ্ছ কেন? বাড়িতে সমস্যা? বাড়ির দিক থেকে সমস্যা না, তাহলে দেখবে তো লজ্জা। পাবলিক দেখবে তো। না না, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। ক্লাস 10-এ পড়ো, লজ্জা পাচ্ছ? স্মার্টের অপোজিট কি হয়? কি হয় তুমি বলো? হ্যাঁ, গালে করে হাতকাটি করে। যাক, আমার নাম উত্তম, বুঝলে? আমার নাম উত্তম, ওটাকে উইথ বসাবে, তাহলে কি হয়? উইথ উত্তম। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম যেখানে সার্চ করবে চলে আসবে। তবে এই বড় ভিডিও আসবে ইউটিউবে। আর বাদ, আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি যাদবপুর। এই তো এই গ্রামে। আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে খড়ের চালা দেওয়া বাড়ি, লাইন দিয়ে 1 2 3 4 5। ইভেন পেছনেও বেশ কয়েকটি বাড়ি দেখলাম যেগুলো খড়ের চালা।
ওখানে একটি গোলা দেখতে পাচ্ছি, ধানের গোলা। বাড়ির সামনে বেশ কিছু শাকসবজি লাগিয়েছেন বা চাষ করেছেন দেখতে পাচ্ছি। আর এখানকার যে ঘরবাড়ি একেবারে রোডের পাশে, বাট এই ঘরবাড়ির পেছনে কিন্তু পুরো ধুধু ফাঁকা মাঠ, কোনো ধরনের চাষ আবার দেখতে পাচ্ছি না, না ধান চাষ না কোনো সবজি চাষ। ঠিক এখান থেকে শুরু পুরো ফাঁকা মাঠ। এদিকে একটা মাটির বাড়ি দেখতে পাচ্ছি যেখানে টিনের চালা, আর এই গরমে এই টিনের চালাতে মানে ভেতরে প্রচণ্ড পরিমাণে গরম হয়, প্রচণ্ড পরিমাণে। আর ঘরের মধ্যে মানুষ অনেক কষ্ট করে থাকেন। সামনে দেখতে পাচ্ছি অ্যাডভেস্টাস দেওয়া চালা, ওদিকেও লাইনে দেখতে পাচ্ছি অ্যাডভেস্টাস চালা, তার সাথে সাথে খড়ের চালাও আছে দেখতে পাচ্ছি। আমি এখান থেকে বিটিসি ফেরিঘাট যাব, কীভাবে যাব? বিটিসি না, বিটিসি আছে না ছোটো মোল্লাখালীতে পড়ে? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে সোজা যেতে হবে। গাড়ি টাড়ি পাওয়া যায়? জানি না তা। যাও না? এই রে তোমাদের পাড়ার, তুমি যাও না? গাড়ি কম পাওয়া যায়। আচ্ছা, গাড়ি কম পাওয়া যায়। এই জায়গার নাম কি মোড়টা? লক্ষ্মীবাড়ি। কে? লক্ষ্মীবাড়ি। লক্ষ্মী বাড়ি? নটবর। আচ্ছা, এটাই নটবর? হুম। আচ্ছা, এতক্ষণ ধরে এই যে এরা বলছিল ওদের বাড়ি হচ্ছে নটবর, আমি ভেবেছিলাম হয়তো হেমনগরে একটা নটবর আছে, ওখানকার নটবর। বাট এটা হচ্ছে ওখানকার নটবর না, এটা হচ্ছে এখানকার নটবর, শ্রী শ্রী গৌরাজ মন্দির। এখানে একটি ঘাট আছে, যদিও ঘাটে তেমন মানুষজন নেই। আর এই ফেরিঘাট কোথায়? সামনে না এদিকে ফেরিঘাট? এখান থেকে কোথায় যায়? ওইদিকে না, এখানে ফেরিঘাট সার্চ করলে আসছে না তো। আমাকে দাও। কোথায় সার্চ করছো, এফবি না ইউটিউব? ফেসবুকে। ফেসবুকে না, ফেসবুকে ছোটো ছোটো আছে, তুমি ইউটিউবে দেখো। ইউটিউবে? এখানকার ফেরিঘাট কোনটা? আচ্ছা চলো, টাটা। বাই। কী নাম বললে তোমার? আমার নাম খুশি। খুশি মণ্ডল। তুমি কোন ক্লাস? ক্লাস 10। 10। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ খুশি। তো আমি যে ফেরিঘাটে আসতে চাইছি, মানে যেতে চাইছিলাম, সেটা হচ্ছে সামনে ফেরিঘাট। এখানে একটা দোকান আছে। এখান থেকে ফেরিঘাটে কোথায় যাবো? ওপারে কচুখালি। আমি অ্যাকচুয়ালি বিটিসি বলে একটা জায়গা আছে, আর একটা খেয়াঘাট হচ্ছে বড় মোল্লাখালী, ছোটো মোল্লাখালী, সেটা কীভাবে যাবো ওখানে যেতে গেলে? ওখানে আপনি বড় মোল্লাখালী খেয়া পারো মানে এইটা না, ওই সামনে। মানে এটাও পেরোবো, সামনেও পেরোবো? না না, এটা পেরিয়ে ওইটা পেরিয়ে সেটা কোন দিক দিয়ে পেরোবো? ওটা এই ঢালাই রাস্তা ধরে সোজা। কতটা এখান থেকে? ধরুন হেঁটে গেলে 10-12 মিনিট বড়, সে তো অনেক রাস্তা। আচ্ছা আচ্ছা। 3 মাসে গেলেন, গিয়ে ও পারে বড় মোল্লাখালী পারে উঠলেন, ওখানে ভ্যান আছে, বললে বিটিসি। ঘাটে যাওয়ার ঠিক মুখে এখানে যে স্কুল আছে দূরে, এটা হচ্ছে নটবর প্রাথমিক বিদ্যালয়। তার সামনে যে মাঠ, বেশ বড়সড় একটি মাঠ আছে। আর এই কাকুকে জিজ্ঞাসা করছিলাম, আপনি বলেন এখানে কত বছর ধরে আছেন? এখানে 40-45 বছর ধরে। তখন এখানকার পরিবেশ কেমন ছিল? এখন তো ঘর বাড়ি রাস্তাঘাট ভালো, তখনকার পরিবেশ এতটা উন্নতি ছিল না, রাস্তাঘাট সব মাটির ছিল। মাটির ছিল, যোগাযোগ ব্যবস্থা দূরে, যোগাযোগ ব্যবস্থা দূরে যাওয়ার, হ্যাঁ যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, হেঁটে যেতে হতো। এখন সব গাড়ি। কত হেঁটে হেঁটে যেতেন? তো এখান থেকে আপনার গৌরাঙ্গ পর্যন্ত, আর এদিকে সেই আপনার দাউদপুর সব হেঁটে যেতে হতো। এখন সব দাউদপুর ওই 3 মুখ ও সব গাড়িতে যেতে। খাবার কষ্ট ছিল, তবে খুব বেশি ছিল তা সেটা নয়। অন্যান্য দ্বীপে শুনি যে ওই শালুকের, হ্যাঁ এটা ছিল আরও 10-20 বছর আগে। এখান থেকে 30-40 বছর আগে। মানে ভুট্টা খেয়ে সব, ভুট্টা খেতো, মাইলো। হ্যাঁ মাইলো, তারপরে শালুক, গাছের শালুক। হ্যাঁ, আমরাও খেয়েছি শালুক। সেটা কত বছর আগে? এই 40 বছর আগে। আচ্ছা, 40 বছর আগে। অনাহারে থাকা, তারপর থেকে এত খেতে পারছে। বামফ্রন্ট সরকার থাকাকালীন আস্তে 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 এটা একটু চেঞ্জ হলো, মানুষের বাক স্বাধীনতা দিল, কথাবার্তার দিল। তারপরে আবার সরকার এসে আরও একটু উন্নতি হলো। তো কাকুর বাড়ি হচ্ছে সামনে। 40 বছর আগে পাকা বাড়ি ছিল আপনার? হ্যাঁ 40 বছর বয়স, 40 বছর আগে পাকা বাড়ি, মানে না তখন বিত্তশালী। হ্যাঁ, তখন মাটির ঘর ছিল। মাটির ঘর ছিল। হ্যাঁ। পাকা বাড়িটা কত বছর হয়েছে? 30 বছর। 30 বছর হলো? 30 বছর পুরনো পাকা বাড়ি, মানে তখন বিত্তবান একজন। আপনার বাবা কি করতেন? আমাদের কৃষিজীবী মানুষ। কৃষিজীবী, জায়গা জমি অনেক ছিল? হ্যাঁ জায়গা জমি আমার বাবারও অংশ প্রায়
18-20 বিঘে জমি ছিল। আচ্ছা আচ্ছা, যেহেতু জায়গা জমি ছিল। হ্যাঁ, জায়গা জমি ছিল, খাটাখাটির উপর। আচ্ছা, ওই সময় ডাকাত, চুরি ডাকাতের এই সমস্ত হ্যাঁ, প্রভাব ছিল, প্রভাব ছিল না এখানে? চুরি ডাকাতির প্রভাব ছিল। আচ্ছা কাকু, ভালো লাগলো, আসি, ধন্যবাদ আপনাকে। তো উনি যেখানে বসে আছেন একেবারে বাড়ির ঠিক উল্টো দিকে একটি দোকানের সামনে। আর এই ফুলের নামটা বলতে পারলেন না? না, ওই নামটা আমার সামনে একটা ফুল গাছ মানে দেখতে পাচ্ছি, সামনে একটা ফুল গাছ দেখতে পাচ্ছি। তো আমি এখানে কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, দাদা ঘাটে যাচ্ছেন? বড় মোল্লাখালী ঘাট? এক সেকেন্ড। এই যে ফুল গাছটা, এই ফুল গাছ মানে কি ফুল, কারো জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কাকু আসছি। ওই যে ফুল গাছটা দেখলাম, ওই ফুল গাছটা কি নাম জানেন দাদা? যাক, আমি ভাবছিলাম হেঁটে যাবো, তো এখান থেকে বলো 10-15 মিনিট ডিস্টেন্স। তো এই রোদের মধ্যে আর ইচ্ছে করছে না। তো এই পেছনের এই দাদা কাকু কাকিমাকে নিয়ে যাচ্ছেন। আপনারা কি বড় মোল্লাখালী যাবেন? হ্যাঁ। মানে কোথায় যাচ্ছেন আপনারা? জামাই মেয়ের বাড়ি গেছে। সেটা কোথায়? মোল্লাখালী। মোল্লাখালী? ও আচ্ছা আচ্ছা। কদিনের জন্য? আজকেরই চলে আসবেন? আচ্ছা, কোনো আজকে যাওয়া যায়? মানে কোনো বিয়ে বাড়ি? না, আচ্ছা, এমনি ঘুরতে যাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা, যাক মোটামুটি 3-4 দিন। খাওয়ার পর হয়ে গেছে, এখন পাহাড় চলছে। আচ্ছা, বাড়ির আর হেডেক নেই? হ্যাঁ, বলছি বাড়ির চিন্তা নেই? না। বাড়িতে ছেলে বউ মারা আছে? হ্যাঁ আচ্ছা, মানে পা কি বলে, ঝাড়া হাত পা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কয় ছেলে মেয়ে আপনাদের? দুটো মেয়ে আর একটা ছেলে। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা অনেক ধন্যবাদ আপনাদেরকে। যাই হোক, এখন নদীতে ভরা জোয়ার দেখতে পাচ্ছি। মানে এটাই কি হাইয়েস্ট নাকি এর থেকেও বেশি জল হয়? এর থেকে দেরি জল হয় এখন। এর আর উঠবে না। আচ্ছা, এটা আর উঠবে না, এটাই ম্যাক্সিমাম? এবার মরানি পড়ে যাচ্ছে, এবার আস্তে আস্তে কমে যাচ্ছে। আচ্ছা কোটালের সময় হলে জলটা বেশি ওঠে। আচ্ছা, কোটালের সময় মোটামুটি এই বাঁধের আশেপাশে হয়ে যায়। তো এখন মুরানি, তার জন্য জল আর উঠবে না, আস্তে আস্তে কমতে থাকবে। তো আজকের যে জোয়ার সেটা মোটামুটি ম্যাক্সিমাম যা ওঠার এটাই, এরপরে ভাটা হতে শুরু করে দেবে। এই নদীর নাম কি জানেন? জানা নেই না? মিনিট 5 টোটোতে এলাম, আসার পরে এই ঘাটে এলাম। এই ঘাটে দেখতে পাচ্ছি নৌকো বাঁধা আছে। এই টোটোতে এলাম, এরকমই ঘাটে নৌকো বাঁধা। আর পাশে একটি দোকান দেখতে পাচ্ছি, খড়ের চালা দেওয়া, মাটির দেওয়াল, ছোট্টখাট্টো দোকান, মাথা নিচু করে ঢুকতে হয়। দোকানের সামনে গ্রামের দিকে যেমন দেখি নেট দিয়ে ঘেরা থাকে, যাতে কোনো অবাঞ্ছিত মানুষজন হাত পা না ঢুকে দেয়। আর বেশ কিছু বয়ামে কিছু খাবার দাবার দেখতে পাচ্ছি। এটা কি দোকান আপনার? কিসের দোকান এটা? এটা বাপ কেটা তুমি বাপ, এই ওটুখানি দোকান চালিয়ে বাবা, যা তোটে তাই খাই বাবা। না না, বলছি আপনার দোকানটা কিসের দোকান? মানে চায়ের দোকান, মুদি দোকান? চাটা মুদি টুদি না বাবা, খালি লজেন করতো আর এই বিস্কুট কটা আর এই কাঁটা লাগায়, এটা ওটা তাই। আচ্ছা, বেশ কিছু বিস্কিট, কিছু লজেন্স, এইসব? হ্যাঁ। আচ্ছা, সেখানে ব্যবসা কেমন? টুকটাক বাপ, টুকটাক? টুকটাক চলে না, নিজের পেট চলে না। নিজের পেট চলে না? না। তো ওনার যে দোকান, একেবারে খুব বেশি মালপত্র নেই, কয়েকটা খাবারের জার বয়াম দেখতে পাচ্ছি। হ্যাঁ, বেশি মাল কোথায় পাবো বলো? কে বুঝতে দেবে? পেরেছি। কেউ সহযোগিতা করার লোক নেই আমার বাপ, হ্যাঁ হ্যাঁ। কেউ দেখার লোক নেই, সহযোগিতা করার লোক নেই আমার। কেন, ছেলেপুলে? হাত ভাঙা ছেলেপুলে? ছেলে পিলে তাদের বাড়ি বাচ্চা নিয়ে তারা তাদের মতন তারা। আপনি একা থাকেন? ও, ওই একটার ঘর হয়নি, কতবার ভিডিওতে ঘর তুলে তুলে নিয়ে গেছে, ঘর ভেঙে গিয়ে আপনি ভাতা পান না? 1000 করে টাকা পেতাম, তাই 2 মাস বন্ধ করে দিয়েছে। বার্ধক্য ভাতা বন্ধ হয়েছে, ওটাও চালু হবে, ওটা মনে হয় এবার ডবল হবে। 1000 ছিল, এখন 2000 টাকা হবে এবার থেকে। জানবো বাবা, এবার থেকে হবে, যাই হোক পেয়ে যাবেন। ও দিদা, একটু এখানে আসো। বাপ আমার হাঁটুর মালা ভাঙা, হ্যাঁ? বাপ কোথায় যাবো বাপ? আচ্ছা, এখানে বলেন একা থাকেন, রান্না বান্না কে করে? ওই আমি ভাঙা হাতেই করি বাপ, হাঁটুকু দুটো পোলা, অর্ধেক দিন মুড়ি খেয়ে থাকি। এটা দেখেছো বাপ আমার? এটা একটু ধরুন, এটা রাখুন। কি দেখছো বাপ? কিছু না। গোবিন্দ বাবা, তুমি আচ্ছা। ভালো থাকো, তুমি সুখী থাকো, যতটা মাথায় চুল ততদিন বেঁচে থাকো বাপ। আর যাই হোক, টাকা বন্ধ আছে কয়েকদিনে, এই যেহেতু সরকার চেঞ্জ হয়েছে বলে বন্ধ আছে। আশা করি সামনের মাস থেকে বা পরের মাস থেকে পেয়ে যাবেন। আর সম্ভবত এবারে ডবল করে দিয়েছে ওই বার্ধক্য ভাতা। আসছি, আমার নৌকো ছেড়ে দেবে, আসছি। এই সমস্ত মানুষজন যে সমস্ত ভাতাগুলো
এই সমস্ত মানুষজনের দরকার, যাদের দরকার নেই সেই সমস্ত মানুষজন দেখছি ইদানিং বেশ কয়েকজন ভিডিও বানাচ্ছে এই লক্ষ্মী ভাণ্ডার বা অন্নপূর্ণ ভাণ্ডার নিয়ে, যে আমরা পাচ্ছি না, এত কিছু দেবো, যাদেরকে শুনছি আর কি বলতে, তাদের কারোর দরকার নেই। এই সমস্ত মানুষের দরকার, এনারা ঠিকঠাক পাচ্ছে না। আর যারা, আমার কথা হচ্ছে যারা ওই সমস্ত ওই 12 পাতা হোক 13 পাতা হোক ফর্ম ফিল আপ করতে পারবে না, তাদের দেওয়ার দরকার নেই, তাদের অনেক আছে। এটাই হচ্ছে আমার ওপিনিয়ন। যাই হোক, এই ধরনের মানুষজন সব কিছু থেকে বঞ্চিত হয় বেশি। এই সমস্ত মানুষজনের নিড বা দরকার, এই সমস্ত মানুষজন 1000 কেন 2000 কেন 5000 টাকা পেলেও সরকারি অনুদান বলি বা ভাতা বলি কারোর কিছু যায় আসবে না। কিন্তু যাদের আছে অনেক অঢেল বেকার প্রত্যেককে দেওয়ার কোনো মানেই হয় না। আশা করি এই ভাতা যে কনসেপ্ট, এই ভাতা ধারণা, সেটা টোটালি বন্ধ করে দেওয়া উচিত। একেবারে যারা নিডি মানুষ, যাদের দরকার একান্ত, না হলে চলবে না, তাদের দেওয়া উচিত। মানে যাদের নুন আনতে পান্তা ফুরে বেসিক্যালি তাদেরই ভাতা একমাত্র হওয়া উচিত। আর যারা ওই একটা ভালো শাড়ি কিনবো বা একটা ভালো কিছু কিনবো, এই ধরনের চিন্তাভাবনা করে যারা ওই টাকা তোলে, লক্ষ্মী ভাণ্ডার হোক বা ওই অন্নপূর্ণা ভাণ্ডার হোক, এই সমস্ত ইমিডিয়েট মানে যত তাড়াতাড়ি সম্ভব এগুলো বন্ধ করে দেওয়া উচিত। একটা রাজ্য বা একটা দেশের জন্য এই ভাতা সিস্টেম কখনো আগে নিয়ে যেতে পারে না, ইমিডিয়েট বন্ধ করে দেওয়া উচিত। যাই হোক, আমাদের গল্প করতে করতে আমাদের নৌকো ছেড়ে দিল আমাদের যে ঘাট, ওপারে বড় মোল্লাখালী ঘাট, সেই ঘাটের উদ্দেশ্যে। আর আমি আজকের চুনাখালী থেকে যে নৌকোতে করে বা যে ভটভটিতে করে এই গ্রামে নেমেছিলাম দক্ষিণ রাধানগরে, সেই নৌকো কিন্তু ওদিক থেকে এদিক হয়ে আর কি সামনে বড় মোল্লাখালী ঘাটে গিয়েছে। তো আমি যদি ডিরেক্ট যেতাম, চলে যেতে পারতাম, তাহলে মাঝখানে এত মানুষের সাথে কথা বলা যেত না, তাদের সম্পর্কে জানা যেত না, আর আপনাদের সামনে তুলে ধরা যেত না। এটি ক টাকা ভাড়া? 3 টাকা। 3 টাকা। আপনাদের সম্পর্ক কি? আপনাদের সম্পর্ক কি? আমার ছেলে। আচ্ছা, ছেলে। আচ্ছা, ভাগ্নে। আচ্ছা, ছেলে ভাগ্নে এসে। কি নাম তোমার? কুন্তল বিশ্বাস। হ্যাঁ, কুন্তল বিশ্বাস। কুন্তল বিশ্বাস। স্কুলে যাও তো? কোন ক্লাস? ক্লাস 3-তে। আজকে স্কুলে গেছিলে? কোন স্কুলে পড়ো? দক্ষিণ রাধানগর। কুন্তল এসছে ওর বাবার জন্য দুপুরে ভাত নিয়ে। আজকে মা কি রান্না করে পাঠিয়েছে? আলু ভাজা আর ওই তো কি? আলু ভাজা আর আলু ভাজা আর ডাল। ডাল। বাহ! তো আজকে মাছ টাছ হয়নি? আপনার পুকুর টুকুর আছে তো মাছ টাছ ধরা হয় না? আজকে বৃহস্পতিবার বলে? ও আচ্ছা। তো কুন্তল এসছে ওর বাবার জন্য খাবার নিয়ে, ভাত নিয়ে। আর এই ঘাটের নাম কি? কচুখালি। আচ্ছা, এই যে ঘাট, এটা হচ্ছে কচুখালি। আর বড় মোল্লাখালী ঘাট, সেটা হচ্ছে ওপারে। আমি নামবো ওপারে। তুমি নৌকো চালাতে শিখেছো? এটাকে ধরতে শিখেছো হ্যান্ডেল? আচ্ছা, এটা হ্যান্ডেল বয় না, কী বলে এটাকে জানো? কি বলে? ভাইপো ভাতা পাচ্ছে না? কি ভাতা পাবে ও এখন? বার্ধক্য ভাতা। আচ্ছা, কুন্তল বার্ধক্য ভাতা পাচ্ছে না। পড়াশোনা কেমন? ভালো লাগে পড়াশোনা করতে? হ্যাঁ, ভালো লাগে, গুড। আমাদের ফেরি নৌকো ঘাটে ফিরে গেল, বড় মোল্লাখালী। বড় মোল্লাখালী একটি বাজার, খুব বড় সড়ো বাজার এমনটা না, ছোটোখাটো একটি বাজার। নদীর পাশে যে লাইন দিয়ে দোকানপাট দেখতে পাচ্ছি বেশ কয়েকটি, আমার এদিকেও দেখতে পাচ্ছি বেশ কয়েকটি দোকান আছে, চায়ের দোকান বা অন্যান্য দোকান টোকান। এখানে একটি বিশ্রামাগার আছে সামনে। হ্যাঁ, খুব অসহায় পড়ে আছি, গরু বিক্রি হয় না। কেন গরু বিক্রি? 30টা গরু আছে। এই সরকার উঠে আমাদের ক্ষতি করেছে। 15 দিন আসছি পারিনি, মাথায় বাস ফেলে। তো এখন কি করবেন, কি ভাবছেন? এখন কি করবো? এখন মাঠে ছেড়ে দেবো, আর কি করবো? কাজ করে খাইতে হবে, কোনো উপায় নেই। যে যা নিতে পারে। কি যে যা নিতে পারে? হ্যাঁ, যে যা নিতে পারে গরু, আর কি করবে মনে? তার মানে এই সরকার এসে ভালো হয়নি? এই সরকার এসে 15 দিনই মাথায় বাস ফেলেছে। আচ্ছা, আর কি কারণে বাজ পড়েছে? শুধু ওটা ছাড়া আর কি? গরু তো গেছে, লক্ষ্মীর ভান্ডার অন্নপূর্ণা হয়ে গেছে, সেটাও তো গেছে, অর্ধেক লোক পাবে না। 12 রকম ফর্ম পূরণ করতে হবে। আমার লেখাপড়া জানি, তাই 12 রকম ফর্ম পূরণ করবো। 5 জন পাবে কি 10 জন পাবে? 5 জন কি 10 জন পাবে? আচ্ছা, এই যে লক্ষ্মী ভান্ডার বলুন আর যেই ভান্ডারই বলুন, কোনো ভাতা বলুন,
কাদের পাওয়া উচিত বলে মনে করেন আর কাদের পাওয়া উচিত না বলে মনে করেন? গরিব মানুষ পাক, সবাই তো সাধারণ মানুষ, সব কি বড় লোকরা পাচ্ছে, গরিবরা পাচ্ছে না। গরিবরা আমার সঠিক বক্তব্য গরিবরা সেটাই, পাচ্ছে না, মানে সেটাই গরিবরাই পাচ্ছে না। কিছু পাইনি। গরিবদের আমরা ফেরি করে খাই, আমাদের এখন সরকারি ঘর বাথরুম কিছু পাই না। যারা আছে আগের জন্য 3-4টা করে ঘর হয়ে গেছে, তাহলে আমরা কোথায় গিয়ে বাঁচবো? সামান্য ফেরি করে খাই, আমরা কিছু পাই না, আমরা বঞ্চিত। আমার এই গ্রুপে 2 লাখ টাকা ঋণ, আরও তো বাড়ির ধান টাকা সব শেষ করে ফেলাইছি। কিভাবে কি করবো স্যার? 5 লাখ টাকার গরু। তার মানে এই যে গ্রামে গঞ্জে যত মানুষ গৃহস্থ বাড়ি ফ্যামিলি যারা, তারা যে গরু পোষে, তাদের উদ্দেশ্য হচ্ছে ওই গরু 2-4 বছর পোষে তারপরে ওই বিক্রি করে দেওয়া। সে কুরবানি কাটুক বা যেভাবে কাটুক, তাই বুঝতে তো? পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। বুঝতে পেরেছি। বোর্ড এসছে, চুনোখালি খেয়ে যাবে, চলে আসুন। বড় মোল্লাখালী ফেরিঘাট, এদিকে বাজার ডান দিকে। আর আমি যেখানে যেতে চাইছি এখান থেকে বলছে হেঁটে গেলে 1 ঘন্টার উপরে লাগবে। গাড়ি টাড়ি যাই বলে মনে হচ্ছে না এদিকে। তো এখানে বেশ কিছু বোর্ড দেখতে পাচ্ছি, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পের নাম, মোল্লাখালী বাজার এত এত, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এগুলো দেখতে পাচ্ছি। যাই হোক, আমাকে যেতে হবে এদিকে। আর ছোটো মোল্লাখালী যেতে হলে সামনে ভ্যান স্ট্যান্ড আছে এদিকে, ওখান থেকে ভ্যানে করে যেতে হয়। ওখানে যে লাগে, ভ্যানে গেলে 20 মিনিটের আশেপাশে ছোটো মোল্লাখালী বাজার। আর আমি যাব এদিকে বিটিএস বা বিটিসি বলে একটি ফেরিঘাট পর্যন্ত। তো দেখি ওই পর্যন্ত হেঁটে হেঁটে যাই। যাওয়ার পথে কিছু মানুষের সাথে কথা বলবো, অ্যাকচুয়ালি যাদের সাথে দেখা হবে, সামনাসামনি হবে, তাদের সাথে কথা বলবো। আর প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে 1 ঘন্টা হাঁটা মানে অনেক চাপের। জীবন শেষ না? আপনি কতক্ষণ হেঁটে আসছেন? আধা ঘন্টা? এই মাথায় বোঝা নিয়ে এখন যাবেন কোথায়? আচ্ছা ঠিক আছে, যান যান যান। ছোটো কোথায়? হাই, এটা কি? চিপস। এইটা কি এই যে হাতে? হ্যাঁ, তেল। তেল? এটা কি সাদা তেল বলে? সাদা তেল কি করবে? কিছু ভাজবে? হ্যাঁ। আচ্ছা, বাড়ি কোথায়? এইটাই। আচ্ছা, এটাই। তোমাকে দোকানে পাঠালে এরকম চিপস দিতে হয়, তারপর তুমি দোকানে আসো? আচ্ছা, চিপস না দিলে দোকানে যাও না? বলছি ওকে দোকানে পাঠাতে গেলে একটা চিপস দিতে হবে ওকে, ঘুষ। ওর মা ওখানে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সামনের ওদিকের রাস্তা দিয়ে হেঁটে এলাম, আসার পরে এখান থেকে একটা রাস্তা ডান দিকে ঢুকে যাচ্ছে। তো বিটিসি যে ফেরিঘাট, সেটা যেতে গেলে আমাকে এই পাড়ার ভিতর থেকে সোজা যেতে হবে। ওই এখনও 50 মিনিটের আশেপাশে হাঁটতে হবে। তারপরে গেলে সামনে ওখানে একটা নদী পড়বে, নদীর ওখানে যে ফেরি পারাপারের জায়গা আর কি, সেটাই হচ্ছে বিটিসি ঘাট। তো এখন পাড়া বা গ্রামের ভেতর থেকে হেঁটে যেতে হচ্ছে বা হেঁটে যাব। আর শুরুতেই দেখতে পাচ্ছি প্রচুর গাছগাছালি, খেজুর গাছ বেশ কিছু দেখতে পাচ্ছি, এদিকে তাল গাছ দেখতে পাচ্ছি, আরও অন্যান্য বেশ বড় বড় গাছপালা দেখতে পাচ্ছি। আর হাওয়া হচ্ছে, তপ্ত দুপুর হলেও মানে অতটা গরম লাগছে না হাওয়াটার জন্য। জানি না ভেতরে কী অবস্থা। এখান থেকে বিটিসি কতক্ষণ লাগবে হেঁটে গেলে? 45 মিনিট এখান থেকে। আপনি কি ওখান থেকে ওদিক থেকে হেঁটে আসছে? আপনি কোথায় যাবেন? ওই ফেরিঘাটের ওখানে যাবো। ফেরিঘাটে ওখানে যাবেন? বিটিসি হেঁটে হেঁটে কোনো গাড়ি ব্যবস্থা নেই কিন্তু, হেঁটে যেতে হবে। হেঁটে যেতে হবে। আচ্ছা আচ্ছা। বাঁদিকে ঘর বাড়ি, খড়ের চালা আছে। তো এদিকে দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত বেশ অনেক খড়ের চালা বা ওই ধরনের মাটির বাড়ি, ওপরে অ্যাজবেস্টাস চালা, প্রচুর বাড়ি আপাতত আমার চোখে পড়লো। এর আগে যে উত্তর বা দক্ষিণ রাধানগরে ছিলাম সেখানেও দেখেছিলাম, আর এটা বড় মোল্লাখালী, এখানেও দেখতে পাচ্ছি। মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি। এই ফাঁকা রাস্তায় গরমের মধ্যে চিৎকার করে করে গান করছি, ভুলভাল গান, যার কোনো মাথা মুন্ডু নেই। আর দূরে সামনে দেখতে পাচ্ছি বেশ কয়েকজন ভাইকে মাঠের মাঝে, ওই যে পুকুর আছে, পুকুর নাকি বুঝতে পারছি না, ওখানে বেশ ভোল টোল খাচ্ছে, আমি এখান থেকে বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি। তো দেখি ওই ভাইরা এই রোদের মধ্যে কি করছে। বেশ অনেকে আছে দেখতে পাচ্ছি। ফাঁকা জায়গায় কেউ কোথাও নেই, মাঠের মাঝখানে ভাইরা
কি সুন্দর ভোল খাচ্ছে, ওয়াও, দেখে বেশ মন জুড়িয়ে যাচ্ছে। মানে দূর থেকে আমি যতটুকু দেখতে পাচ্ছি, ও পুকুর আছে, আচ্ছা পুকুরের মধ্যে, আর সেই পুকুরে 1 হাঁটু জল। বাহ, তোমরা এখানে কি প্র্যাকটিস করো নাকি ভোল খাওয়া? বাহ, এটা ভোল খাও দেখি, এটা ভোল মারো দেখি। আচ্ছা তোমরা কি ভিডিও শ্যুট করছো? আচ্ছা করো দেখি, ভোল মারো দেখি। হ্যাঁ আচ্ছা এখানে ওয়াও, এক ভাই করলো, ওয়াও, সবাই পারো তোমরা? মানে এই যে ডাঙ্গার মধ্যে ভয় পাচ্ছ না? লেগে টেগে যেতে পারে? আচ্ছা ঠিক আছে, মারো, তুই আরেকজন বাকি আছে মনে হয়। বাহ, ওদিকে ওই ভাইকে দেখতে পাচ্ছি জলের মধ্যে। বেশ, বলছি একটা কথা বলি তোমাদের সাথে, এই কতদিন ধরে প্র্যাকটিস করছো? 4-5 মাসে। মানে প্রথম যখন তুমি কিছুই জানতে না, সেটা কতদিন আগে? সেটা এরকম 4-5 মাস আগে। 7 মাস এরকম। 7 মাস আগে পর্যন্ত তুমি মারতে পারতে না, তারপর থেকে এই ধরনের প্র্যাকটিস বা অনুশীলন সেগুলো করতে করতে পারছো, শিখেছো। মানে এটা উদ্দেশ্য কি, কেন শিখছো বা শিখেছো? এমনি আমরা ড্যান্সে যাই। আচ্ছা তোমরা ড্যান্স করো? ড্যান্স করতাম, এখন আর করি না। তো আচ্ছা, স্টেজে ভোলটোল মারো, মানে গান করতে করবে, ড্যান্স করতে করতে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, বাহ। তো তোমরা সবাই মিলে প্র্যাকটিস করো বা না অন্য কোনো রিলস বা ফেসবুকে এসব করো না? আরে যাও, কি ছাড়ি। কি নাম তোমার? সৌরভ। সৌরভ, স্কুলে টুলে যাও? না। আচ্ছা তোমরা স্কুলে যাও? কেউ স্কুলে যাও না? তো স্কুল ছেড়ে দিলে কেন তোমরা? না না, বলছি তোমরা এখানে তো কেউ যাচ্ছ না বললে, তো তোমরা স্কুল ছেড়ে দিয়েছো কেন? অটো দুজনে যাই, কিন্তু তোমরা এখানে 4-5 জন আছো, যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, যাই হোক, কোনো কারণে তোমরা স্কুল ছেড়ে দিয়েছো। তো এখানে আমি দূর থেকে দেখতে পাচ্ছিলাম যে দৌড়ে গিয়ে ভোল খাচ্ছে। আমি প্রথমে ভাবলাম তো পুকুরের মাছ, তারপর দেখলাম কিছুটা আসার পরে দেখলাম যে না, ওরা তো ভোল মারছে, আবার উঠে চলে আসছে। পুকুর হলে তো সাঁতার কাটতে হবে, তারপর উপরে উঠতে হবে। তো এখানে এসে দেখলাম শুকনো জায়গাতেও মারছে, তার সাথে সাথে ওখানে এই হাঁটু বা গোড়ালি পর্যন্ত জল আছে, সেখানেও মারছে। অ্যাকচুয়ালি ওই বেশি রিস্কটা নিচ্ছে না, ডাঙায় মারলে বাই চান্স পড়ে টরে গেলে পার ক্ষতি হতে পারে। অনেক ধন্যবাদ ভাই তোমাদেরকে। এই গাছের ছাওয়ায় একটু দাঁড়ালাম, ওহ বেশ মজা লাগছে ছাওয়ার মধ্যে, আর হাওয়া বইছে, অসাধারণ লাগছে। আর এই গাছে একটা পোকা আছে, একটা পোকা মানে একাধিক পোকা, কি পোকা যায় না, সম্ভবত এগুলোকে ঝিঝি পোকা বলে। আওয়াজটা শোনো, কি এক অদ্ভুত আওয়াজ হচ্ছে এখানে। শুধু এইটুকুতে দেখলাম, যতটুকু গাছ আছে পুরো কান ফান জ্বালিয়ে দিচ্ছে, এত তীক্ষ্ণ আওয়াজ। ও আকাশ সোনা সোনা, ও দাদা জালে মাছ পড়ছে? মাছ নেই? এটা কি খাল না পুকুর? খাল। তো এই দুপুরের মধ্যে ওদিকে দেখতে পাচ্ছি খালের পাশে একজনকে ওই খ্যাপলা জাল নিয়ে হেঁটে যাচ্ছে, তো বলছে মাছ হয়নি। সামনের এই রাস্তা দিয়ে এতক্ষণ হেঁটে আসলাম এই গরমের মধ্যে, আর রাস্তাটা এখান থেকে একটা ডান দিকে ঘুরে যাচ্ছে বা পাড়া বা গ্রামের ভেতরে ঢুকছে, যেখানে এরকমই ভাঙা ইটের রাস্তা দেখতে পাচ্ছি, এই পাড়ার ভেতরে ঢুকে গেছে। আর এই রাস্তাটা সামনে এখানে শেষ হয়ে যাচ্ছে, সামনে দূরে দেখতে পাচ্ছি। আর এই রাস্তা খুব বেশি পুরনো না, এখানকার যে ঢালাই দেখে বুঝতে পারছি ঢালাই রাস্তা এখানেই শেষ। সামনের রাস্তা এরকমই ভাঙা ইটের রাস্তা, সম্ভবত এখানে হবে। তো যেহেতু সরকার চেঞ্জ হয়ে গেছে, তাই কাজ বন্ধ হয়ে গেছে বলে মনে হয়। আর এই বাড়ি ঢোকার জন্য যে রাস্তা দেখতে পাচ্ছি, এখানেও ভাঙা ইটের রাস্তা দিয়ে, ভাঙা ইট দিয়ে আর কি রাস্তা বানিয়েছে, যাতে বর্ষার সময় বাড়ির সামনে কোনো কাদা না হয়। দাদা এখানে কল কত দূর? ওই স্কুলের মাথায় এই এখানে? হ্যাঁ,
এই জলটা কি হলুদ হলুদ মনে হচ্ছে? ভালো এরকমই একই রকমই মানে ব্যারেলটার ভালো। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এই পাড়ার নাম কি? কলোনিপাড়া কলোনিপাড়া। গ্রামের নাম? তারানগর। আচ্ছা, তারানগর। এটা কোনো আছে উত্তর বা দক্ষিণ? না, শুধু তারানগর, কলোনিপাড়া। রাধানগর তারানগর, রাধানগরটা ওপারে পড়ে, নদীর ওপারে একটা। হ্যাঁ, রাধানগরটা ওপারে পড়ে আর তারানগরটা এপারে। আচ্ছা, এটা তারানগর। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা। তো আমি এর আগের পর্বে যেখানে ছিলাম সেটা হচ্ছে দক্ষিণ রাধানগর, আর এটা হচ্ছে তারানগর। এর কোনো দক্ষিণ বা উত্তর এমন কিছু নেই। আর এক ছুটকিকে দেখছি গাছ থেকে ফুল তুলতে। কী করবে, পুজো? বা এদের যে বাড়ির সামনে অনেকগুলি জবা গাছ দেখতে পাচ্ছি, ওদিকে কাগজ ফুলের গাছ দেখতে পাচ্ছি, আর এখানেও এই বাড়ির সামনে কাগজ ফুল দেখতে পাচ্ছি। আর এর আগে আমি যখন লক্ষ্মীপুর গ্রামে গেছিলাম, ওখানে একজনের বাড়িতে দেখছিলাম কাগজ ফুলের গাছ দিয়ে গেটের সামনে এমনভাবে বানিয়ে রেখেছিলেন, বেশ গেটটা অসাধারণ লাগছিল। যদিও এখানেও তেমন হতো, যদিও এখানে সেই মানে এই গাছে তেমন ফুল নেই, যার জন্য অতটা আর ভালো লাগছে না। একটু আগে বলছিলাম যে এখানে সম্ভবত ঢালাইয়ের কাজ শুরু হয়েছিল, ভোটের জন্য থমকে গেছে। তো এই নিয়েও তাই একই কথা বললেন। আপনি কোথা থেকে ফিরছেন বললেন? বড়মল্লাহালি বাজার। ওখানে কি করতে গিয়েছিলেন? ব্যাংকে গেছিলাম। আচ্ছা, ব্যাংকে। আপনার পেশা কি? ব্যাংকের একটা গার্ডের কাজ করি। আচ্ছা, ওই মোল্লাখালীতে? না, আমি করি নিউ টাউন। আচ্ছা, নিউ টাউনে। আচ্ছা, যেখানে কত দিনে পরে ফেরেন বাড়িতে? যাই ফিরি এরকম 115 দিন। আচ্ছা, এই যে রাস্তা কত দূর এখন এই ধরনের রাস্তা? পুরো ওই না, ওই চৌমাথা বাজার অবধি যাবে। ও আচ্ছা আচ্ছা, তার উপরে আবার ঢালাই আছে। এই যে খাল, এটা সরকারি না কারো ব্যক্তিগত? সরকারি খাল। সরকারি। এটা কি নোনা জল না মিষ্টি জল? নোনা জল ঢুকেছে এখন। হ্যাঁ, এই 2 দিন পর আবার বর্ষা হলে তখন মিষ্টি। আচ্ছা, মিষ্টি জল। আচ্ছা, এটা ডিরেক্ট নদীর সাথে কানেকশন? হ্যাঁ, এটা এখান থেকে গিয়ে এখন কালভেট আছে, কালভেটের থেকে আবার পুরো নদীর সঙ্গে কানেকশন আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে আমাদের এখানে জল সরার রাস্তাটাই খুব খারাপ, চাষি এলাকা তো। মানে এই যে নদী, এই যে খালটা গেছে, এটা 13টা মাঠের জল সরে এই খাল দিয়ে, কিন্তু বন্যা হলে তখন আটকে যায়। মানে যে মানে নদীর কাছাকাছি যে আছে কালভারটা যেটা আছে, হ্যাঁ আছে, সেখানে রাস্তাটা জল সরার রাস্তাটাই খারাপ। আচ্ছা, মানে সরু হয়ে গেছে, যার জন্য কোনো রকমভাবে জল ঢুকে গেলে সেটা বেরোতে খুব সময় কষ্ট। আচ্ছা আচ্ছা। এই গ্রামের, আপনাদের গ্রামের নাম তারানগর, এই গ্রামের ম্যাক্সিমাম মানুষের পেশা কি? এই চাষবাস। চাষবাসের উপর। আর বাইরে কাজ করে। আচ্ছা, বাইরে। বাইরে বলতে কি শুধু কলকাতা নাকি রাজ্যের বাইরে? বাইরেও আছে, রাজ্যের বাইরেও আছে। সুন্দরবনের ম্যাক্সিমাম দ্বীপের ওই একই গল্প, যে এখানে যেহেতু কাজের সমস্যা, কাজবাজ নেই ওইভাবে, আর তারপরে এখানকার ম্যাক্সিমাম জমি হচ্ছে এক ফসলি জমি। শুধুমাত্র বর্ষার জলে ধান চাষটা হয়ে থাকে। অন্যান্য সময় যেমন এখন এই মুহূর্তে রাস্তাও ভালো না, আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুরো মাঠঘাট ফাঁকা পড়ে আছে, অন্য কোনো আর চাষ নেই। ফসল ভালো হয় না বর্ষায়, জল সরার রাস্তা খারাপের জন্য ফসল কম হয়, কারণ জলটা আটকে যায়। ঠিক মতো নিকাশি না হলে তো ধান ভালো হবে কি করে, ডুবে যাবে। কখনো দেখা যাচ্ছে এরকম। কি নাম আপনার? আমার নাম কৃষ্ণপদ ঘরামি। গ্রামের দিকে এই খোঁড়োর সময়, মানে এই গরমের সময় মেন রাস্তা দিয়ে যাওয়াটা বেশ অনেকটা ঘোরা হয়। তো খোঁড়োর সময় অনেকে শর্টকাট মারে। শর্টকাট বলতে আর কি মাঠের মাঝখান দিয়ে, যেমন ওই দূরে দেখতে পাচ্ছি, আমি ওখান থেকে হেঁটে হেঁটে এদিকে ঘুরে ঘুরে এলাম। তো আমি যদি ওখান থেকে শর্টকাট মারতাম তাহলে অনেক বাই 1/3 রাস্তা আমাকে আসতে হতো, তাহলে আমি পৌঁছে যেতাম একেবারে মেন রোডে। দূরে এখন ওদেরকে দেখে আমার মনে পড়ছে যে সামনে দেখতে পাচ্ছি 2, 4, 2, 6, সামনে 2 জন, 8 জন আছে। আর যে 8 জন ওই শর্টকাট মারছে মাঠের মাঝখান দিয়ে। এখানে দেখতে পাচ্ছি 3 জনকে বসে বসে এই গরমের মধ্যে গাছের ছাওয়ায়, বাবলা গাছ, হাওয়াতে বেশ মজা নিচ্ছে। দুপুরে স্নান গান খাওয়া দাওয়া কটায় হবে? এই তো তোমার এখন কটা বাজে? এখন কটা বাজে? 1টা-1:30 বাজে। এই মাটির কাছের থেকে আসলাম, এসে এবার তোমার স্নান করে খাওয়া দাওয়া করবো। তুমি এখন 1 ঘন্টা লেট হবে। আচ্ছা আচ্ছা, এই স্নান টান কোথায় করেন? এই খালে? হ্যাঁ, এই খালে। আচ্ছা, এটা মিষ্টি জল না নোনা জল? এটা 2 নোনতা জল আছে। আচ্ছা, 2 মিক্সড। হ্যাঁ, মিক্সড। আচ্ছা, ঠিক আছে, আড্ডা মারুন। ঠিক আছে। আর এই যে যাদেরকে দেখাচ্ছিলাম, আমি পুরো ওখান থেকে ঘুরতে ঘুরতে এলাম, আর ওরা ওখান থেকে, মানে সামনের এই ভাইরা, মানে আমি 3 ভাগ রাস্তা হেঁটেছি, ওরাই সেই 3 ভাগের 1 ভাগ রাস্তা হেঁটে চলে এসছে আমার আগে। হ্যাঁ, শর্টকাট মেরে দিয়েছে। তো কোথা থেকে আসছো তোমরা? উইথ উত্তম। হ্যাঁ, তারকেশ্বর থেকে। ওখানে কি কাজবাজ করেন? এখানে
এমনি বেড়াতে গেছিলাম। বেড়াতে মানে পুজো দিতে? না না, এমনি বেড়াতে করে বাড়ি ছিল, বাড়িতে ঘুরতে গেছিলাম। ওখানে নিজেদের বাড়ি? এখানেও বাড়ি? আচ্ছা আচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছি প্রায় 7-8 জন মিলে। হ্যাঁ, না এরা সব গেল কাজে গেছিল কলকাতায়। ও আপনি একা? আমি একা গেছিলাম। ও আচ্ছা আচ্ছা। আর এই ছোটে কার সাথে? আচ্ছা, আপনার সাথে গেছিলাম। আচ্ছা, আমার ভিডিও দেখেছেন? হ্যাঁ। কেমন লাগে? ভালো ভালো লাগে তো? আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দরবনে আপনি অনেক ছবি তুলেছেন তো, দেখি খুব ভালো লাগে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার বাড়ি কি আশেপাশে? হ্যাঁ, আমার বাড়ি ওই সামনে। ওই আপনার বাড়ির সামনে দিয়ে এই রাস্তা গেছে? হ্যাঁ। আপনার বাড়িতে 4 মাথা স্ক্রুড্রাইভার হবে? না না, আমার বাড়ির সামনে এই যে খাটাই। বলছি বাড়িতে স্ক্রুড্রাইভার হবে? স্ক্রুড্রাইভার হবে। হ্যাঁ, লাগবে। আমার হেডফোনটা বিগড়াচ্ছে, নড়ছে আর কি, যার জন্য একটু খাটখাট আওয়াজ হচ্ছে সম্ভবত। তো দেখি আছে তো বাড়িতে, তো ওই ওনার থেকে স্ক্রুড্রাইভার নিয়ে আমাকে টাইট দিতে হবে। আর এখানে যে ঘর বাড়ি বা রাস্তা মনে হচ্ছে একেবারে মাঠের মাঝখানে রাস্তা। মাঠের মাঝখানে না? তো আপনি কতদিনের জন্য গেছিলেন ওই বাড়িতে? 15 দিনের জন্য। আচ্ছা, 15 দিনের জন্য। তো আবার এখানে থাকবেন, আবার কতদিন পরে যাবেন? এখানে এসেই কন্ট্রোলে চাল দিতে করে ধরতে এসেছি, আবার ধরে নিয়ে আবার রেখে দিয়ে চলে যাবো। এখানে কে থাকে? এখানে কেউ আমার বাবা মা থাকে। আচ্ছা, বাবা আছে, বাবা থাকে। ও, বাবা থাকে। বাবা মা দুজনে থাকে? মা মারা গেছে, বাবা আছে। আচ্ছা, বাবা একা। তো ওনার রান্না বান্না কে করেন? আমার বৌদিরা আছে। আচ্ছা, বৌদিরা আছেন। আর ওখানে আপনি আপনার ফ্যামিলি? আপনার কয় ছেলে মেয়ে? আমার একটা ছেলে। আচ্ছা আচ্ছা। সামনে বাড়ির সামনে 3 পুচকি 4 পুচকেকে দেখতে পাচ্ছি, খালি গায়ে খেলাধুলো করছে। এক ভাইকে দেখতে পাচ্ছি, স্নান করে উঠলে? আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এখানে স্নান করছিলে? তো এখানে দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো একটি টিউবওয়েল, আর যেই টিউবওয়েলে জলে সবাই মিলে স্নান করছে। এই কলের জল ঠান্ডা, মজা হচ্ছে স্নান করে? তোমরা কোথা থেকে ফিরলে? গড়িয়া কোথায়? নরেন্দ্রপুর? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, আচ্ছা সবই ওনার অনুপ্রেরণায়। ঠিক আছে, চলো টাটা। সামনে দেখতে পাচ্ছি একটা খড়ের গাদি, মাটির ঘর, ওপরে অ্যাজবেস্টাস দেওয়া চালা, তার পেছনে অ্যাজবেস্টাস চালা টিন দিয়ে ঘেরা, পাশে একটি বট গাছ। বাহ, বট গাছটা দেখতে ভালো লাগছে। আর সেই বট গাছের ছায়ায় বেশ কয়েকজন গরুকে দেখতে পাচ্ছি রেস্ট নিচ্ছে, সাথে সাথে কয়েকজনকে দেখতে পাচ্ছি। আপনারা কি রেস্ট নিচ্ছেন? গরম প্রচুর পড়েছে। রাত দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট? এখন কতক্ষণ এখানে বসে থাকবেন? যতক্ষণ কারেন্ট না আসবে। ও, কারেন্ট নেই? এই দেখো, এই গরমের মধ্যে বাড়িতে কারেন্ট নেই, মানে কি যে কি বলবো, কি যে কষ্টকর পরিস্থিতি আর কি, বললে বোঝানো যাবে না, তাই তো? খাওয়া দাওয়া কমপ্লিট? আচ্ছা, ধন্যবাদ। আর এই গ্রামে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মাটির বা উপরে খড়ের চালা দেওয়া বাড়ি, তাই না? এখানে প্রচুর কারেন্ট নেই। কি করছেন আপনি এখানে বসে? গরমে কি করবো, একটু হাওয়া খাচ্ছি। তো আপনার তো বাইরে যাওয়ার দরকার নেই, এটা খুলে দিলে এখানে শুয়ে পড়লে তো হাওয়ায় আসতে দেখতে পাচ্ছি। হচ্ছে না তো, মাঝে আটকে যাচ্ছে গাছপালা। আচ্ছা, এখানে গাছপালা আটকে যাচ্ছে। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট? হ্যাঁ, দুপুরবেলা খেয়ে উঠলাম। কি করেন আপনি? আমি এই লেবার কাজ করি। সেটা এখানে না বাইরে? বাইরেও করি, এখানে গরম এখন যাইনি। আচ্ছা, গরম বলে যাচ্ছেন না? যদি যান তো কোথায় যান? এই গড়িয়া। আচ্ছা, গড়িয়া মানে বাইরে যান না, অন্য রাজ্যে যান না? না না। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ দাদা। ঠিক আছে, কি বলছে? কাকে বলছেন? ভেতরতে এক দাদার আওয়াজ, কাকুর আওয়াজ শুনতে পাচ্ছি। কি বলছেন আপনি? এই একটা বৌদি ঘর ভাতে, ওই আমি ঘর বেঁধেছি। আচ্ছা, এই বৌদি ঘর করেছি, এখন বৌদির একটা ঘরের দরকার। তো বৌদির? কোন বৌদির? আমার বড় বৌদি। আচ্ছা, আপনার বড় বৌদির। তো সরকারি ঘর পাচ্ছেন না? আমি পেয়েছি, কিন্তু বৌদি পাইনি। এবারে আসবে তো, এবার তো সব ছাড়ছে। আপনি কবে দেবেন সেটা? আমি দেওয়ার কেউ না। না শুনুন, তা আমি এসেছে আপনি, তা বলবেন না? না না, পেয়ে যাবেন, আশা করি সবাই পাবেন। দেখুন, যাদের বাড়ি নেই প্রত্যেকেই পাবেন। সে ঠিক আছে। আর যারা পেয়েছে তাদের পয়সা রিটার্ন যাবে। ঠিক আছে, যাদের নেই মানে এরকম অনেকে বলে না যে একটা দুটো একবার দুবার পেয়েছে, ওই যারা পেয়েছে তাদেরকে রিটার্ন দিতে হবে, আর যারা পায়নি তারা পাবেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আপনি তো বললে ঘর বানাচ্ছেন, কি এটা কি বানাবেন? আমি এলবাসি করেছি। আর সাইডে কি দেবেন? ঘর পাচ্ছি না, কি করব? সাইডে কি দেবেন? আর সাইডে টিনের ঘর দেবো।
তো টাকা পেলেন তাহলে? কত টাকা এই যে বলেন আমি পেয়েছি 1 লাখ। আচ্ছা, আপনি যেটা পেয়েছেন ওদিকে হচ্ছে? ও আচ্ছা, উনি যেটা পেয়েছেন সেটা ওদিকে হচ্ছে, আর ওনার বড় বৌদি বা মেজো বৌদি বললেন তার বাড়ি এটাই হচ্ছে। আচ্ছা আচ্ছা। বর্দা মারা গেছে, বৌদি একা আছে। আচ্ছা, বর্দা নেই? না, বর্দা নেই। বিধবা ভাতা পান? বার্ধক্য ভাতা? আচ্ছা, লক্ষ্মী ভান্ডার পান? লক্ষ্মীর ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডার যে চালু হয়েছে সেটা করেছেন? না না এখন দেয় না। ওটা করুন, করলে তো পাবেন। ফর্ম দিচ্ছে তো, ওটা তো এখন তো দেয়নি। আরে কি করে করবেন, যারা দেবে তাদেরকে জিজ্ঞাসা করবেন কত লোকে পাচ্ছে। আপনাদের মতো মানুষ মাসে 3000 টাকা পাওয়া মানে অনেক, সে তো অনেক মানে কাজে দেবে। আর আপনাদের মতো মানুষদের পাওয়া দরকার, যাদের আছে তাদের পাওয়া দরকার নেই। ছেলেবেলে নি, হ্যাঁ, মেয়ে 3টে, ছেলে নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের এই পাড়ার মানুষের পেশা কি? ম্যাক্সিমাম মানুষের পেশা বলতে খাটাখানি। কোথায় খাটাখানি? কলকাতায়, বাইরে সব, এখানে কেউ থাকে না, সব বাইরে। অধিকাংশ লোক বাইরে কলকাতায় কাজ করে। তোমরা কি করছো কেন দুপুরবেলা? তো যাই হোক, এই ধরনের মানুষের মানে নিডি মানুষ বলতে যেটা বোঝায় আর কি, এনারাই হচ্ছে বেসিক্যালি নিডি মানুষ। এনাদের মতো মানুষজনের ঘর, সাথে সাথে অন্যান্য যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা এগুলো পাওয়া দরকার, বাট এনারা কিন্তু সে সমস্ত পাওয়া থেকে বঞ্চিত হন। যাদের পাওয়ার দরকার নেই তারাই দেখি বেশি বেশি করে পান। আর এখানে একটি বট গাছ দেখতে পাচ্ছি, এই বট গাছ তো? বট গাছে বেশ অনেক ঝুড়ি দেখতে পাচ্ছি। এই কলে জল পড়ে না? এটা কি খারাপ? আপনারা কোথা থেকে জল খান? আমরা অনেক দূর থেকে জল আনতে হয় আমাদের। আচ্ছা, অনেক বছর ধরে মনে হয় খারাপ হয়ে পড়ে আছে। আমাদের এদিকে কেউ দেখেনি, দেখার লোক নেই। আপনাদের পঞ্চায়েত কি বলে? পঞ্চায়েত আছে, কি বলে তারা শুধু বলে হবে হবে বলে পরিস্থিতি দিচ্ছে, আর কিছু হচ্ছে না। ঠিক নেই। এই তবু কত মাস হলো বন্ধ হয়ে পড়ে আছে? ধরো বছর 2-1 মতো বন্ধ হয়ে পড়ে আছে। 2 বছর ধরে? হ্যাঁ। তো জল অনেক দূর থেকে আনতে হচ্ছে? আনতে হয়। আষাঢ় মাসে এখানে জল ওঠে, সেই জলটা খাওয়া হয়, বাকিটা সব। আষাঢ় মাসে এখানে জল ওঠে? আচ্ছা, এখন জল উঠছে না? এখন জল উঠছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে এখানে ওই বড় কলগুলো দরকার? বড় কলের দরকার। তো এখানে দেখো বিগত বলছে 2 বছর ধরে এরকমই পড়ে আছে, কোনো জল পাচ্ছে না, অনেক দূর থেকে ওনাদেরকে জল বয়ে আনতে হচ্ছে 2 বছর ধরে। যাই হোক, আপনাদের পরিবেশটা ভালো, কিন্তু কষ্ট করে থাকতে হচ্ছে এখানে, কষ্ট করে থাকতে হচ্ছে। বট গাছে গোড়া বইলে আমাদের জীবন সাথী। হ্যাঁ, এই তপ্ত দুপুরে বট গাছের ছায়ায় বসে ছোট বড় সবাই বেশ মজা নিচ্ছে। বা আপনারা বসে থাকেন এখানে মাদুর বিছিয়ে বা অন্য কিছু বিছিয়ে? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এই ধরনের গাছের ছায়ায়, বড় বড় গাছের ছায়াতে বসে থাকতে বা শুয়ে থাকতে ভালো লাগে। স্কুলে যাও তুমি? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? ওয়ানে পড়ে। কি নাম তোমার? অদিতি সর্দার। অদিতি সর্দার। এটা কি সর্দার পাড়া? তো তোমরা এই ঝুড়ি ধরে ঝোলো? হ্যাঁ, তো এই ঝুড়ি ধরে আর কি ঝুলতে বেশ অনেক মজা। হ্যাঁ, আচ্ছা, এটা কত বড় আপনাদের এই সর্দার পাড়া? আমাদের হচ্ছে 25 গ্রাম আছে, 25টা বাড়ি আছে। 25টা বাড়িতে ধরুন 4-5জন করে হলে 100-150। হ্যাঁ, অবশ্যই ঠিক। এটা আদিবাসী পাড়া। সুন্দরবনের আমি যতগুলো আদিবাসী পাড়া গেছি, এরকম অন্যান্য পাড়ার তুলনায় এত অনুন্নত কেন, মানে উন্নতি হয়নি কেন? কিছু পাই না আমরা, কি করে ছাড়াতে আসুন। আমরা কিছু পাই না, কি আমরা কি তো পান না কেন? অন্যান্য গ্রামে বা অন্যান্য পাড়াতে সব জায়গায় যাও, ছোটবেলা যাও, পাকা রাস্তা সব করেছে, ঢাল রাস্তা করেছে। দেখো আমাদের পাড়াকে ঢাল রাস্তা হয়েছে? হয় না। তা কি বলবো, রাস্তা কিটা খুললো, ভোট হয়ে গেল, হেরে গেছে, সব তলাতে গুড়ি নিয়ে পালিয়ে গেছে। সুন্দরবনের আমি যতগুলো আদিবাসী পাড়াতে গেছি, প্রত্যেকটা আদিবাসী পাড়া, একটাও ব্যতিক্রম কোনো পাড়া নেই আদিবাসী পাড়া যে অন্যান্য গ্রাম বা অন্যান্য পাড়ার থেকে একটু অনেক ডেভেলপ। প্রত্যেকটা পাড়া অন্যান্য পাড়ার থেকে বা অন্যান্য গ্রামের থেকে ডেভেলপ কম, সব থেকে ডাউনে আর কি। এই কারণ আমি ঠিক মাথায় ঢোকে না, এর কারণটা কি? তো আপনাদের কি মনে হয়, আপনাদেরকে কেন বঞ্চিত করা হয়? আমরা বঞ্চিত বলতে পারছি না, সেটা বলতে পারছি না। সব জায়গায় যখন হয়ে আসছে আমি জানি অবশ্য হবে না। আপনাদেরটা শেষ হচ্ছে কেন? সব জায়গায় তো অনেক আগে হয়েছে। আমি যেটা বলতে চাইছি, যেটা সব জায়গায় হচ্ছে, যখন আমরা অবশ্য হবে, তো এরকম হবে যে আবার বলছে কি বলছে, যখন রাস্তাটা আমরা খুঁড়ছি, এ মাথা তো ও মাথা যখন খুঁড়ে দিচ্ছি, আবার ভোট যদি আমাদের দিয়ে পাস করাও, তাহলে আমাদের রাস্তা করবো। আর যদি না পাস করাও, তাহলে তোমার আচ্ছা, ভোট না দিলে কাজ হবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এই দোকান কাদের? এটা আমার কাকার দোকান। এখানে কি জলের বোতল আছে? ঠান্ডা জল ওই দোকান নেই? আমি এর আগে একাধিক ভিডিওতে বলেছি যে এই ধরনের আদিবাসী পাড়াগুলো সুন্দরবন অঞ্চলে বিশেষ করে যেখানে গেছি সব জায়গায় দেখেছি এই আদিবাসী অধ্যুষিত যে পাড়া বা গ্রাম পিছিয়ে আছে।
মানে এই সমস্ত এরিয়াতে তেমন একটা ডেভেলপ হয়নি বা করেনি, সেটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত আমি জানি না, বাট বাস্তব হচ্ছে এটা হয়নি। কেন করেনি আমি নিজে জানি না। তো বর্তমান সরকারের দেখা উচিত। অনেক মানে প্রত্যেকেই বলে, এর আগে যে সরকার ছিল তারাও বলতো, এখন বর্তমান যে সরকার এরাও অনেকবার বলেছে সবসময় এই যে এসটি এসসি বা এই ধরনের কিছু বা এই ধরনের আদিবাসী সম্প্রদায় বা মানুষজনের সম্পর্কে অনেক কথা বলতে শুনেছি, বাট তারপরও এনারা এত পিছিয়ে আছে, এটা দেখে বেশ খারাপ লাগে। যেখানে গেছে সুন্দরবন অঞ্চলে যেখানে গেছে সব জায়গায় এই একই ব্যাপার। যাই হোক, পেছনে ভাঙা রাস্তা ছিল, ভাঙা ইটের রাস্তা ছিল, এখন এখানে দেখতে পাচ্ছি গোটা ইটের রাস্তা। দেখো পাশাপাশি দুখানা মাটির বাড়ি, খড়ের চালা, আর এখানে একটা ছোট্ট বাড়ি দেখতে পাচ্ছি। ওদিকে আবার কঞ্চি দিয়ে বাড়ি। কঞ্চি বলতে বাঁশের যে ডালপালা হয় সেগুলোকে কঞ্চি বলে ওদিকে। যাই হোক, এই ভিডিও আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেবেন, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারেন, লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। টাটা। 40 বছর আগে এখানে বিয়ে করে এসেছিলেন, আর উনি যেখানে থাকতেন জীবনতলা, এখান থেকে অনেক উন্নত জায়গা। তো ওখান থেকে আপনি এখানে ধারে গোবিন্দপুর বলতে যেটা বোঝায়, কেন এসেছিলেন? তোমার কাকা নিয়ে এসে বলে এসছি। বিয়ে করে হেঁটে হেঁটে এসে বাড়ি। কোথা থেকে সেটা? ওই আছে হচ্ছে জীবনতলা, ওখান থেকে হেঁটে হেঁটে। হ্যাঁ। তো অত দূর থেকে নতুন বউ হেঁটে হেঁটে আসছে? ঘাড়ে করে কোলে করে। আমি হচ্ছে যাদবপুর থেকে সংস্কৃত অনার্স নিয়ে এমএ বিএড করেছি, এখন হচ্ছে বেকার বাড়িতে বসে আছি। তারানগর বিটিসি বিদ্যা মন্দির সম্ভবত এই যে বিল্ডিং, এই বিল্ডিংয়ে এখন পঠন পাঠন হয় না। সেই সময় পড়াশুনো আমরা করেছি, ঠিক আছে, পড়াশোনা ভালো ছিল, হ্যাঁ, মাস্টার মশাইরা ভালো ছিল, মাস্টারমশাইরা ছিলেন ভালো। আর এই ধরনের দোকানপাট দেখতে ভালো লাগে। এটা হচ্ছে মুদি দোকান, তারিণী ভান্ডার। অনেকে আমাকে প্রশ্ন করে যে এই সমস্ত জায়গায় গেলে থাকবো কোথায়। তো এখানে একটা হোমস্টে দেখতে পাচ্ছি, মানে একেবারে অফবিট বলতে পারো, সেই অফবিটে থাকার জায়গা, বেশ পরিপাটি পরিচ্ছন্ন এই হোমস্টে। এই রাস্তাটা কিন্তু ভেঙে টেঙে একাকার দেখতে পাচ্ছি।